হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা চাচ্ছেন ফোনের কল লিস্ট বের করতে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা চাইলে 1 বছরের মধ্যে যাদের যাদের সাথে কথা বলেছিলেন 1 বছরের কল লিস্ট বের করতে পারবেন। কিভাবে বের করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফোনের কল লিস্ট বের করার সহজ উপায়। আপনি যদি ফোনের কল লিস্ট বের করতে চান তাহলে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করুন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপস ইনস্টল করার জন্য আপনাদের এই যে গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন যে হলো এই যে দেখতেছেন যে E2PDF, এটি লিখে আপনি সার্চ করলে আপনার কাছে এই অ্যাপসটি শো করবে। অ্যাপসটির লোগোটা ভালো করে দেখে রাখেন। এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করলাম। আপনাদের ইনস্টল করা হলে আপনারা এই যে ওপেন অপশন, এই ওপেনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে। আপনি এখানে যে কাজটি করবেন এই জায়গায় আপনারা এই যে এভাবে টিক করে দিবেন। এনে টিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার কাছে এই পেজটি একটু রিলোডিং হবে। হওয়ার পরে আপনারা এই যে এখানে আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আমরা যেহেতু কল লিস্ট বের করব, সেক্ষেত্রে আপনারা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে এখানে অটোমেটিক একটা ডেট সিলেক্ট করা থাকবে। আপনারা এখানে যত দিনের চাচ্ছেন, 1 মাস, 6 মাস কিংবা 1 বছর, আপনারা এখানে ক্লিক করে আপনি ডেটটা এখানে চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদের 1 বছরের কল লিস্ট বাইর করে দেখাই। এখানে আমি এটা সিলেক্ট করে রেখেছি টোটাল 1 বছর। তো এখন যে কাজটি করবেন সেখানে এই যে এখানে দেখতেছেন যে এই যে ইন্টার আউটপুট ফাইল নাম, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো সংখ্যা এখানে দিয়ে ফাইলটির একটি নাম দিবেন। তো আমি এখানে পি দিয়ে রাখলাম, আর কিছু দেব না, পি দিয়ে সেভ করব। এই টিক মারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে এক্সপোর্ট টু পিডিএফ, এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে পারমিশন চাবে, আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতেছেন যে আমাদের ফাইলটি সব আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে কাজটি করলে আপনারাও দেখতে পারবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।